আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। এখানে বলছে দেখো সময় ৩ ঘন্টা। তো সঠিক প্রশ্ন উত্তর যেখানে সেখানে দাগ দিতে হবে এবং এখানে যে দাগ দেওয়া আছে সেই দাগ দেওয়াটা আসলে সঠিক উত্তর নাও হতে পারে। হ্যাঁ, এখানে বলছে যে কারণ এটা একটা স্টুডেন্টের দাগাইছে। হুম, এটা সে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা সে কোনটা দিয়েছে সেটা তার দেখানোর বিষয়। এটা আমি সঠিক দাগাইনি। তো তার প্রশ্নটাই আসলে প্রশ্ন তৈরি করা। তো তোমরা দেখো যে জীবদেহে গড়নগত একক কোনটি, আর এই প্রশ্ন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কোন অংশ থেকে প্রশ্ন করছে, কোন স্কুল সেটা আসলে দেখানো। এই প্রশ্ন তোমাদের কমন পড়তেও পারে, নাও পড়তে পারে, কোনো গ্যারান্টি নেই। ওকে, তো তোমাদের শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন শেখানো এবং প্রশ্নটা কোথা থেকে, কোন অংশটা কোথা থেকে প্রশ্ন করতে পারে সেটা দেখানো। আচ্ছা দেখো, এখানে বলছে জীবদেহের গড়নগত একক কোনটি সেটা লিখতে হবে। ইন্টারফেস পর্যায় কয়টি বিভাগে বিভক্ত সেটা লিখতে হবে। নিচের কোনটি জীব সেটা লিখতে হবে। এখন কথা হচ্ছে আমরা প্রশ্ন যখন উত্তর দেবো তখন শুধুমাত্র ৩ নম্বরটা লেখার পরে এটা যেটা উত্তর হবে সেই উত্তরটা দেবো। যেমন ধরো কোনটি এককোষী জীব, ধরো এমিবা, উত্তর এমিবা, তার গণবাদে এমিবা দেবো। আর মশা, পিঁপড়া বা প্লাঙ্কটন এটা লেখার প্রয়োজন নেই। তো এভাবে উত্তর দেবো, তাহলে সময়টা আমাদের সংক্ষিপ্ত হবে। ৪ নম্বর বলছে যে মানুষের প্রতিটি কোষ কত ক্রোমোজোম রয়েছে। আমরা জানি যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তাই না? অর্থাৎ জটিল কি টিস্যু কয় ধরনের সেটা লিখতে হবে, পাতার কাজ কি সেটা লিখতে হবে, মূলের কাজ কি সেটা লিখতে হবে। ওকে, তারপর বলছে যে ৯ নম্বর এভাবে আমাদের 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন সঠিকভাবে উত্তর লিখতে হবে। এভাবে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি বস্তু আর ব্যাসার্ধের একটি ঘুরছে এবং বস্তুটি একক কত সেটা একক লিখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নটা বলছে যে বস্তুটি যদি বৃত্তাকার পথে চতুর্ভুজ চতুর্থাংশ অতিক্রম করে, হ্যাঁ, সরল এর হার কত, মানে সরণ কত হার হবে, সরণ আমাদের বের করতে হবে এস ইকুয়াল মানে। এখানে হচ্ছে বিজ্ঞানিক বোর কত সালে ইলেকট্রন কক্ষপথে ধারণা দেয়, তো যত সালে 1813 সালে, এটাই সঠিক উত্তর। এখানে তারা বলছে নিচের কোনটি চার্জবিহীন কণিকা। আসলে আমাদের নিউক্লিয়াসের চার্জ আছে, নিউট্রনে কোনো চার্জ নেই। ওকে, তারপর এখানে দেখো যে রাসায়নিক সমীকরণ তীর নিশ্চিত চিহ্নের পরিবর্তে কোন চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তারপর 15 বলছে যে এত একটা আমাদের বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটার মধ্যে যেহেতু এটা সংযোজন বিক্রিয়া, এটা একটা একাধিক যৌগ বিক্রিয়া করে একটি যৌগ উৎপাদন করে, এটাও সত্য, এবং বিক্রিয়ক উৎপাদক পরমাণুর সংখ্যা সমান, যেহেতু বিক্রিয়ক উৎপাদক দেবে না 4 হ্যাঁ, পরস্পর সমান হবে, এটা তো এটার উত্তর হবে। তারপর এক কথা প্রশ্নের উত্তর শুধুমাত্র উত্তরটা লিখতে হবে, যেমন অ্যামিনো শব্দের অর্থ কি, তারপর লিথিয়াম অক্সাইডের সংকেত কোনটা, তারপর বলছে যে মরিচা লোহাতে মরিচা পড়ার কি পরিবর্তন, কি ধরনের পরিবর্তন, তারপর আয়রনের সাথে কপার সালফেট এবং ফেরিক সালফেট প্লাস কপার, এটা কি ধরনের পরিবর্তন হয়েছে, গতিশক্তি আন্তর্জাতিক একক কোনটি সেটা দেখতে হবে, অভিকর্ষী ত্বরণের মান কত সেটা দেখতে হবে, বেগ কোন ধরনের রাশি সেটা লিখবো। তারপর হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে সেটা লিখবো, গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে আমরা কি বলবো, বীজ বলা হয়, তাই না? এবং ডিএনএ পুনরূপ কি সেটা আমরা জানবো। ডিএনএ পুনরূপ এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ইম্পর্টেন্ট বিষয়। তারপর খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেহেতু একটু 2 নম্বরের প্রশ্ন সেহেতু একটু বেশি করে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা নাম্বারের অনুপাতে আমাদের প্রশ্নের উত্তরের পরিধি বৃদ্ধি পায়। এখানে হচ্ছে কোষ বলতে কি বোঝায়, ভাজক টিস্যু কাকে বলে, হাতুড়ি কেন ইট ভাঙাতে পারে, তারপর বলছে গতি সমীকরণ উল্লেখ করো, ভর সংখ্যা কি, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, যোজনী বলতে কি বোঝো, সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দাও, প্রশোধন বলতে কি বোঝো, ব্যাপন বলতে কি বোঝো সেটা লিখতে হবে। আবার গ নম্বর বলছে দেখো, গ নম্বর আমরা বলছে দৃশ্যপটবিহীন, এখানে 5টার মধ্যে 3 দিতে হবে। এখানে 5টা প্রশ্নের মধ্যে দেখো কি দিয়ে দেওয়া আছে, রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না, এটা ব্যাখ্যা করতে হবে। মিয়োসিস বিভাজনের 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। আয়ন কেন একটি কিভাবে সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। পৃথিবীর সকল শক্তি উৎস কি এবং ব্যাখ্যা করো। শক্তি নিত্যতা সূত্র কি সেটা আমাদের লিখতে হবে। আর আমাদের গ নম্বর দৃশ্যপট নির্ভর, যেহেতু একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপক অনুসারে ক এবং খ প্রশ্ন উত্তর দিতে হয়। যেমন একটি বস্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করে সুষম ত্বরণে 6 সেকেন্ডে 60 মিটার পথ অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা লিখবো 20তম সেকেন্ডে বস্তুটি বেগ কত, এটা একটা সরাসরি সূত্র আছে, সেই সূত্র ফলাই দিলে হয়ে যায়। পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তারপর আমাদের বলা আছে যে উদ্ভিদ টিস্যু, এটা একটা উদ্ভিদ টিস্যু, এই উদ্ভিদ টিস্যু থেকে জটিল টিস্যু আর একটা সরল টিস্যু, সরল টিস্যুকে ভাঙলে আমাদের পি কিউ আর প্যারেনকাইমা ক্লোরাম স্ক্লেরোটিক বানাতে, তাই না? জটিল টিস্যুকে ভাঙলে এম এবং এন উৎপন্ন হয়, সেই অনুপাতে আমাদের একটা প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন ধরো প্রশ্নটা হবে যে
ক নম্বর MON টিস্যুর অপর নাম কি এবং PQR টিস্যুর বৈশিষ্ট্য অবস্থান ও কাজ ব্যাখ্যা করতে হবে, এভাবে আমাদের প্রশ্ন হবে। তারপর তিনি বলছে এ উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বি হচ্ছে উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ এবং ক বলছে বি অঙ্গটি চিত্র অঙ্কন করতে হবে। আর খ বলছে এ অঙ্গটি গঠন ও কাজ লিখো। 4 নম্বর বলছে Mg প্লাস হাফ অক্সাইড অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড বলবো এটাকে। 2 নম্বর হচ্ছে এক্স প্লাস হাফ ওয়াই, এখানে খাবার লবণ, এটা কি উৎপন্ন হতে আমরা জানো। তো ক নম্বর বলছে যে 1 নং বিক্রিয়ার উৎপন্ন যৌগটি গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে এবং 1 ও 2 বিক্রিয়ার যৌগের গঠন প্রক্রিয়া কি ধরনের সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। এভাবে পরীক্ষা প্রশ্ন, হ্যাঁ। 5 নম্বর 1 কেজি ভরের একটি আম 60 মিটার উঁচু গাছের মগডাল থেকে ঝড়ো বাতাসে ছিন্ন হয়ে মুক্ত হয়ে নিচে পড়ছে। ক নম্বর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটি গতিশক্তি নির্ণয় করো এবং খ নম্বর আমটি পড়ার সময় উচ্চতা বিভব শক্তির অর্ধেক হবে সেটা বের করতে হবে। তো এই